দুলাল হলে কোখানে তোমার মাথা না তো তার ই ধ্যান এই আমরা গতি কেউ কিছু করতে পারিনি যে তুমি বুড়ো মানুষ গায়ে হাত দিছিস না লজ্জা করিনি তুই এত বড় মোটা মোটা তাগড়া মারি তুই আমার কান কাটায় গায়ে দিছিস তুই আর মিতুরি পর্যন্ত গাড়ির সিস্টেম মেট্রো করে মারি তারপরে আমরা একটু গালাগালি দিয়েছি তার মধ্যে আবার সহ্য কি গালাগালি দিয়েছি বলো কি গালাগালি দিয়েছে ওই ঠাকুর ধরে হাত ধরে আজ পর্যন্ত তোমাকে আমার জেলে পাঠিয়েছে তাও তোমার আমি সাপোর্ট করি একবার তোমার ভাই আমার জিজ্ঞেস করতে এসেছিল হ্যাঁ ভাই ভাই আমার দরকার নেই আমার মা দরকার হ্যাঁ তো মা দরকার ও সেদিনে মার কথা ছিল সেদিনে নিজের মাকে আপনি গালাগালি দিয়েছে নিজের মাকে সেদিনে গালাগালি দিয়েছে আমার সামনে এটা দিয়েছে আপনি দিচ্ছিলেন যখন আমার জেলে পাঠিয়েছিলেন নেশা করে পড়ালো নেশা করে পড়ালো মদ খালো নেশা না তোর মামা জেলে নিয়ে গেছে এক সপ্তাহ পুরো গালাগালি দিয়েছে তো আমার মামা এই এরিক বাবা ছাড়বে না এই এই শেপর নাই করাছে তাই এইটি কোনো জীবন নারকা যেরকম করবি বুড়ো মানুষের মাইরে গেল বলতে ঠান্ডার সময় এর মুখ দিয়ে পড়া ঠান্ডার সময় তুই আর আমরা বেটা দেব তাতে খাটিয়ে বলি হ্যাঁ শোনো জল বড় জল আমার দ্বারা বড়াই আমি কোন বাবার এত চলতেছে এত বাবার চলতেছে তারপরে আমার বাড়ি লোক না হয় এই জায়গায় অটো তাহলে ওই আনাতলায় ফাটাতাম আমার এই জায়গায় যে কাটতো তুমি এই সব চক্রান্ত করো তুমি আগেও না তুমি চক্রান্ত করো তোমার চক্রান্ত আমরা তো সব চক্রান্ত বড় কাম পাটি খাই দেছে আর মিঠুরি মারা বাবা মিঠুরি করে লো দরকার জলানের মানুষ দরকার এটা বলে আইন এগিয়ে আছে আইন এগিয়ে এই এক পয়সা কামাই নেই একে তিনটে চারটে চাকরের দরকার আমি বুঝতে পারি তোমাদের পুলিশ আমি সব বুঝতে তিনটে চারটে চাকরের দরকার ওকে এক পয়সা কামাই নেই এরা হচ্ছে হার্ট পেশেন্ট আছে এরকম যদি ওরা তো মারি ফেলে ও কোন ওরা মারি ফেলে দেবে এই যে মেয়ে পিছনে পড়েছে আমার এই যে মেয়ে এখানে আমার পিছনে এখানে পড়েছে যে আমি এরা কুবুদ্ধি দিই তারপর মিতুরি কুবুদ্ধিতে দুই বউটি মিলে এই ষড়যন্ত্র পদ্ধতি অনেকদিন আসল কথা বলে আমি করছি আমি এই কথা করছি আমি বলছি না তুই কবে মারিছিস কি জানি সবুজ দেখা কিরাম নেই কথা বেড়েছি ঠাকুরের সামনে হাত ধরে বলছে আমি মারিনি না কারাই তারা আমারে আমার বস শুয়েছে ওই ঘরে আমি বলবো না তুমি নিচে যাও কামাই নিচে যা তো গন্দি কথা টান কইছিলি ওকে বলবো আর তাই কিছু তো করতে পারছি ইনি বলতে শুরু করে দে ওকে বলতে আরে এই কথাটা বাদ দিয়ে আরে আমার দুই কথা বেশি করতি लेकिन তোর কেন দিদি কত পাবে মানে যে আজকে চল না হাত ধরে তুলে বলছি তুই আমি আর দিতে পারবো না আমি আর দিবানি আর তো না আমিও দিলাম এই আমিও দিলাম তুই তোর উঠাসনি না তোর উঠানি মেতে তা কোনে ভালো খান্দাদের মাই হচ্ছিস দেখো ভালো খান্দাদের মাই নিতে পারবো না মামি তোমার তোর সামনে তো তখন না কত দেখো কাই দেখো ভালো দেখো তুই আমি তোরই মারিস নি দিন মারিস ও আমার গলা ধরে ছিল ওই না জায়গা গলা আমার গলা ধরে ছিল না নাই ওই জায়গা কোন জায়গা নিয়ে যাচ্ছিস কইলো ওই জায়গা ওই হাসপাতালে তাই যাইনি বলে তুই মারিলি ধরে বম্বের মারা আমার সামনে কি মিথ্যা কথা বলছো আমি যদি মারা থাকে না সামনে ও ছালরে মারতেছি হ্যাঁ বুড়ি মার সামনে ছালরে মারতেছি তো লজ্জা করিনি সেই সময় আমার সামনে এটা মেরে কিলেতি লাগলি কি দেখো মিথ্যা কথা বলছো মিথ্যা কথা আমি বলিনি তুই মারিলি তুমি পাড়ায় মানুষের এনে কিশোরের খিলানো মিলে না তো সব জানে কোন জায়গায় রাতি দিনে মোবাইল নিয়ে ঘুরে বেড়া আমার কাছে ছোট মোবাইল আছে তাই তো আমি রেকর্ড করিনি তাই তো আমি রেকর্ড করতে পারিনি জলের কথা কি মিথ্যে কথা কও? বাড়ির কথা গেল হ্যাঁ আমি পাড়াতে দুটো মানুষ দেখি তাইকে নিয়ে আসা, নিয়ে আসো, তাকে নিয়ে আসা। তোমার পক্ষে খারাপ হয় ওটা নিয়ে আসা দাও। তুই নিয়ে আসা দাও, আমি তাকে নিয়ে আসা। শান্ত তো রাও কাই লাগে আগে ডাকি নিয়ে আসা। আমি তুমি এই জায়গার মানুষকে ডাক পাঠিয়ে দাও এই জায়গায় না, তাই তো কথা ডাকি নিয়ে আসা, তারপরে পুরো পাড়ায় পাড়ায় আমরা তো খারাপ সারা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। আমরা চেন্নাইতে রইছি পাশে তো মানুষ দেখা গেল না খাড়খাড়ি করছে হ্যাঁ পাশে তো মানুষ ফোন করে কথা যায় দিদিরা আইন না থাকতো না দিদিরা মুখে দেবে ঘরে বউ এরকম মারতে আমাকে আমাদের টান তো সেইবার। পাড়ার মানুষ সারা জায়গায় পাড়া পাড়ার নাকি মানুষ পাড়া বলছে টান যে টান। তোমাকে আমাদের বাড়ির পাশে তাই তোমাকে বাড়ি এরকম ভাবে গালাগালি তো আমি এইদিকে জাতি মারলি, কিছু কিছু আমার কয় কিছু কিছু এরকম বলে না কথা। তা আমি জবাব দিইনি, আমি চলে যাই চুপচাপ। আমরা কোনোদিন আমার বাপের বাড়ি গালাগালি দেয় না এই বাড়ি এসে তো গালাগালি দেয় ভাই, এই বাড়ি তো খারাপ হচ্ছে, সেদিন গালাগালি দিচ্ছি। ওরা তো কি জানে, সাদা করে ভগবান তৈরি করে। সবাই মাতুব্বর যেদিন শোনো এবারে সবাই নিজের নিজের মাতুব্বর আছে ঠিক আছে যেদিন একটা মাতুব্বর হবে সেদিনে বাড়ি চলবে না বাড়ি চলবে না মাতুব্বর কার হতি ভাই সত্যি কথা বলি এগুলো আছে মাতুব্বর কার হতি ভাই গাড়ি মাতুব্বর দাও মাতুব্বর দাও টাকা পয়সাতে একজন আর গুন্ডাগিরিতে সবাই মাতুব্বর আছে ঠিক আছে এইটা হচ্ছে মেন কথা এইবারে
ঠিক আছে? এবার একজনের দোষে কোনোদিন ঝগড়া হয় না, এইটাই মনে রাখবা, ঠিক আছে? দোষ সব দিকিরটা সমানে হয়, তারপরে ঝগড়া বাঁধে। ঠিক আছে? একদিকে দোষে কোনোদিন ঝগড়া হবে না। ঠিক আছে? একজন যদি গালাগালিতে আর একজন যদি চুপচাপ থাকে, কি এর ঝগড়া হবে? তুই সারাদিন গালাগালিতে আর একজন সারাদিন চুপ থাও, হবে কি এর ঝগড়া? ঠিক আছে? এইবারে যাতে সবাই মাতব করে, এই জায়গাতে একটু স্পিকার চালু হয়ে গেলে ওই জায়গাতে আরো বড় স্পিকার চালু হয়ে যাচ্ছে, ওই সাইডে আরো বড় হয়ে যাচ্ছে। এবার কি হবে তুমি কো বাড়ি? এই তো হচ্ছে এবার কি হবে? ঠিক এবার তুই কব কি হবে? মামা বকে তুই কব কি হবে? এবার আমি করতেছি আমার ডিসিশন। তোমরা হ্যাঁ বিলকুল শান্ত হয়ে যাও। হ্যাঁ যেটা কারে কি দেখছে কি না দেখছে, কি করতেছে কি না করতেছে, হ্যাঁ যেটা কি খাচ্ছে কি না খাচ্ছে, বিলকুল কোনো দিকে লক্ষ্য দেবো না। শুধু লক্ষ্য দাও যে সংসার কিভাবে বানানো যায়, ভাঙার চেষ্টা করবে না, সংসারটা বানানোর চেষ্টা করো। হ্যাঁ এইটা হচ্ছে মেন জিনিস। আর সংসার বানতে গেলে কি হয় জানো, কারোর কথা কারোর কিছু বলা যাবে না, যার যার মতন থাকতে হবে, যার যার মতন কাজ করে যেতে হবে। ঠিক আছে? তোর বিটা মানুষের টেনশন দিয়ে কোনো দরকার নেই। হ্যাঁ যার যার বিটারে টেনশন দিলি তারা ওই কুকুর হয়ে পড়ে থাকবে, দোকানদার পারবে না, টেনশন থাকবে, তাহলে সংসার নষ্ট হবে, শরীর কোনো করবেই না। ঠিক আছে? और মিতু দোকানে যায় না, আমি জানি যায় না, আমি কিনে মাঝে ফোন করে শুনে দোকান যাচ্ছে না, মিতু যাচ্ছে না কি জন্য, তার মাথার মধ্যে টেনশন। হ্যাঁ টেনশনটা কোথায় সেইটাই তো খুঁজে বের করে, টেনশন শুয়ে থাকবি টেনশন মিটবে, টেনশন মিটাতেই হবে, তালি মিটবে। এই জন্য তো দিদি একটা বানাও। তো আরেকজনের তো টেনশন দিতেই হয় না কমসে কম। আরেকটা মানুষ দোকানে বসতেছে, ওরা দুই বাইরে একদম শুনবে, ছেড়ে দাও। হ্যাঁ ওরা ওর মতন কামা কর্ম থাক, ওর মতো করতে ছেড়ে দাও। তারপরে কারে কি দেখছে, কিরা কি খাচ্ছে কি না খাচ্ছে, এইসব দেখে শুনে কোনো দরকার নেই। আর দেখতে দে না বেকারি নে খাদাড়িরা যে খাবে, যে বেশি খাচ্ছে বেশি খাবে দাও, আমি কম তুমি খাবো তো আমি অনেক কম খাবো। ভালো ভিখারি। तुम अलग आदमी हो, जब एक आदमी तुम भी लड़ाई लड़े की लड़े सोच रहे, तुम भी औरत के ले रहे सेकंड सेकंड। ভিখারিরা ভিক্ষে দিনে তো আমি এত কনফিউজ, তারপরে তো সংসারে রাখতেছিস না, তারপরে তো সংসারে তৃপ্তি পাচ্ছিস না, তোরা এত কনফিউজ তাও। এইসব কথাবার্তা নিয়ে কোনো শাসন হবে না। হ্যাঁ মামা যার কামাই তার সংসার তারে খাতি কর। একজনের কামাই 10 জনের খরচা কোন দেশে আছে? হ্যাঁ সত্যি আমি বলছি, দুটো কথা কার শুনতে না রে। হ্যাঁ ये बात वही पूछ रही हो। যা বাদ বল, আমি বলবো আমি এইখানে কামাই, আমি কামাচ্ছি। হ্যাঁ और আমার মা ছিল বাবা ছিল, প্রতি মাসে আমি পয়সা পাঠাতাম, আমার ছোট ভাই পাঠাতো এই দেশে, আর ছোট ভাইয়ের কাছে দেওয়া থাকতো। মা মারা গেছে, বাবার কাছে পয়সা দেওয়া বন্ধ হয়ে গেছে, যতদিন মা ছিল তখন পয়সা দিচ্ছে, মা মারা গেলে দেয়নি। আমি বাবা বাসি থাকতে আমি গেলাম, গেলে বাবার বলি বাবা তোমার কাছে পয়সা দিলাম কি আছে, তাহলে বাবা তোরা যে পয়সা দিস সব ব্যাংকে রাখবে, কত কি হবে, তাও আমাদের 10-15-20 লাখ টাকা হয়ে গেছে, তোর পয়সা আমরা খাইনি, এরকম ব্যাংকে করে রয়েছে, বিক্রি খাওয়াচ্ছে, আমার ছোটো ভাই খাওয়াচ্ছে, ও জমা রয়েছে, আমি পয়সা কি করবা না, মজাক করছে, তাহলে পয়সা কিনা খাবে, আমি খাবে ছোট ভাই ছেলে খাবে, আমি তো ওর নামে নমিনেশন করি, নমিনেশন করে দিয়ে ও খাতে দেওয়া। হ্যাঁ ওই বাবা মারা গেছে, মারা গেলে সে কিনা খাচ্ছে, আমার ভাই বাড়িটা খাচ্ছে, ওই ওই কমে সব কিছু। এখনো বাড়ি যাই, বাড়িতে তেল নুন ডাল মানে বাজারে যা কিছু ভালো লাগে কিনে নিয়ে বাড়ি উঠি, বাড়ি উঠে খাওয়াই আসি। হ্যাঁ আমি যদি কই যে না আমি এত এত কিছু খাওয়াবো না, আমার পয়সা আমার বলে থাক। মামা তোমার খানো সাধ্য আছে, তুমি খাওয়া। শোনো তো আমি তুমি পুরো বাকবুস্তিটি খাবে না, খালি দিয়ে দিলি তোমরা দুই ভাই মিলে আয় করবে। আমরা মানে করি নে, ওনার পিছনে 2-3 মানুষ লাগানো থাকে। ওনার পিছনে আর কি রাখি লাগানো বড় মানুষ থাকে না। ওখানে কেউ না, সব তো বাজে কথা বাজে করে আমার পিছনে কিরা খায়, আমার পিছনে কিরা খায়, এখানে মানুষ ওই আছে। বউ একা একা খাবার বানায় খায়, বলো না? রাত্রি একটাই খাবার খায়, কিন্তু ওর কাছে কোনোদিন খায় কোনোদিন খায় না। আর হামেশাই না সাথে কিন্তু খাবার খায়। নকরানি দেয়, দিনভর সেবা হবে না, তারপরেও টাকা বাঁচবে না।
লাগবে নাকি না? 5,000 থেকে বড় এলে কমসে কম 1 কোটি টাকা ঝগড়া লড়ে নিচ্ছে, সেটা মাস ধরে 5,000 টাকা দিতে হবে। আরো লোকসান আমি হচ্ছে। আমার দোষ দেবে ওই ওই কথা কবে নি ভালো আমি এই সব খেয়ে নিচ্ছি আর ওই একবার বানাই আর বাকি তো খাই 5,000 টাকা দিয়ে তার মানে হয় না। ও আজ রাত ঝগড়া হবে না, বানাবে, কাল কিচ্ছু হবে না, ঠিক আছে, খাবার সুস্থে থাকবে, চায় সবাই পানি ওর বিকালে ওর বাবা মায়েরও যে সময় 3 বার খাবার বানায় নাস্তা भी দুপুরে भी রাত্রি কি রাখবে? হ্যাঁ আর আমাদের রাত সকালে গিয়ে কেন বাবা শুনে যায় 10-11 টাকা ঝগড়া মিটেনি, ঝগড়া মেটে। তো 12টার সময় পর্যন্ত উনি রান্নাঘরে ঢুকে থাকেন 12টার সময় রান্না করে একটা গ্যাস আছে মাকে কে কে রাঁধে? একটা গ্যাস আছে কি কিভাবে রাঁধবো তুমি বলো মামি সত্যি সত্যি একটা গ্যাস আছে সেটা আমার বর করবে না কাজটা গ্যাস ভরাবে তারপরে না এগারোটার সময় ঘুমেতে ওঠে দিন হ্যাঁ 11টার সময় উঠে উনি আমার কাজ করবে কথা তারা জানেই না সবাই জানে সবাই জানে 11টার সময় ওঠে শোনো মা, আমার কাজটা আমি করবো তো এবার উনার ঘরে আমি ঢুকি না রান্নাঘরে আমি ঢুকতে পারছি না কিভাবে আমি কাজটা করতে পারবো বলো তো? আমি পরামর্শ দিই পরামর্শ চুরি চুরি করে পয়সা দিলি কেউ কাজ করে খায় না কেউ কাজ করে খায় শোনো, যখন তোর দিদি চুরি করে কোনোদিন দেয় না পয়সা সারা কি কয় বিয়ের সময় 20,000 টাকা দেয় নি। তাহলে না আমি কোনোদিন নিয়ে নিই বিয়ের সময় 20,000 টাকা নেই নি। মা তুমি হয়ে গেছে যাও পারা যায় না বাবা বিয়ের সময় বাবা কোন জায়গাটা নিয়ে 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 আসি আমার বিয়ের সময় 20,000 টাকা নিলে যত দেশে কবিরাজি করে নিয়ে আসি আমার কথা শোনো। রাত ভরে শুনে শ্মশান থেকে যজ্ঞ করে নিয়ে আসি ওইটা অনু বলে 20,000 টাকা হলো 20,000 টাকা হলো তোমার তো কোনো অসুবিধা আছে না আমার সংসার চলে না তাহলে আমি আমারও সুদ টানছি সংসার তো তার চালাচ্ছে সুদ টানছি দেবো তো দেবে কেন তার সুদ টানছি